নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা যে বাছাই করা কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষায় হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো শুরু করব। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, যে কে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন? বি আর আম্বেদকর, গোপাল হরি দেশমুখ, শ্রী নারায়ণ গুরু, না জ্যোতিবা ফুলে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, জ্যোতিবা ফুলে। তিনি কিন্তু পুনে কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রের পুনেতে তিনি 1873 সালে এই সত্য সাধক যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখব ভারতের স্বাধীনতা আইন, এটি কবে গৃহীত হয়েছিল? জুলাই 1947, জুন 1946, আগস্ট 1947, না আগস্ট 1946? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, যে ভারতবর্ষের যে স্বাধীনতা আইন এটা 18 জুলাই 1947 সালে গৃহীত হয়েছিল। আর এটা কার্যকরী হয়েছিল কবে? 1947 সালের 15ই আগস্ট। ঠিক আছে, তো মাথা রাখবে। নেক্সট, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? ধলভূম, পালামো, রাজমহল পাহাড়, না হাজারিবাগ? উত্তর হবে অপশন সি, রাজমহল পাহাড়। তো রাজমহল পাহাড়কে সাঁওতালরা দামিনী কোহ বলতো। এই দামিনী কোহ এটি হচ্ছে পাহাড়ের যে পাদদেশ, তাকে দামিনী কোহ বলা হতো। নেক্সট, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? চারটে অপশন, দাফাবুন, নকরেক, সাবডো, না দোদাবেতা? উত্তর হবে অপশন বি, নকরেক। তো নকরেক হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি কোথায় আছে? মেঘালয়। নেক্সট, নাঙ্গা পর্বত এটি কোথায় অবস্থিত? চারটে অপশন, হিমাচল হিমালয়, কাশ্মীর হিমালয়, কারাকোরাম পর্বত, না হিমাদ্রি হিমালয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কাশ্মীর হিমালয় কিন্তু এই নাঙ্গা পর্বত অবস্থিত। ঠিক আছে, তো পাকিস্তানের যে কাশ্মীরটা পড়ছে সে গিলগিস্তান এবং বালুচিস্তানের মধ্যে এটা রয়েছে। নেক্সট, ভারতের নবীনতম রাজ্য কোনটি? তো ওখানে চারটে অপশনের মধ্যে উত্তর কী হবে? উত্তরাঞ্চল, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, না তেলেঙ্গানা? উত্তর হবে অপশন ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানায় কিন্তু 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছিল এবং এটাই ভারতের নবীনতম রাজ্য। নেক্সট বন্ধুরা, WBSSC গ্রুপ সিডিকে যারা পাখির চোখ করছো এবং যদি মনে করো যে তোমরা একটা চাকরি এখান থেকে তোমরা স্কুলে পেতে চাও, কারণ এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ। এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা হয় না, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট করে দেবে এবং সিট সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে এটাকে পাখির চোখ করো এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো পড়ছোই, এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে WBSSC কিরকম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলে পড়াশোনা করতে চাও, তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো। এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে। আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি, তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কীরকম কী পাবে। আমরা পুরো এই ব্যাচটাকে WBSSC গ্রুপ সিডির মতো সাজিয়েছি এবং এখানে তোমরা কী পাবে? এখানে দেখো তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয়, তোমরা ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয়ের কিন্তু তোমরা নোটস পাবে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি। কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোটস দেওয়া হচ্ছে এবং তারা পড়ছে। আর কি আছে দেখো, ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয়, তো ম্যাথের কী করেছি আমরা? ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা নিজেদের টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে। আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, স্ট্যাটিক প্রত্যেকটা বিষয়ের যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি, যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করছি। অর্থাৎ তোমাদের কিন্তু 10 রকম বই ঘাটতে হবে না, একদম এইগুলো বাছাই করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো এইভাবে কিন্তু এই ব্যাচটা সাজানো হচ্ছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কীভাবে এই নোটসগুলো তো পাবে, তোমরা পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু 40টা ফুল মক টেস্ট নেবো, যেখানে গ্রুপ সির জন্য ফুল মক টেস্ট 20টা আর গ্রুপ ডির জন্য ফুল মক টেস্ট 20টা, অর্থাৎ 40টা ফুল মক টেস্ট তোমরা বাড়ি বসে একদম ওএমআরে কিন্তু পরীক্ষাটা দেবে এবং সেই ওএমআরটা চেক করবো আমরা কীভাবে করবো, সেই প্রসিডিওর কিন্তু আমরা সব বলে দেবো আমাদের গ্রুপে। যারা পেইড ব্যাচে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করবো এবং র্যাঙ্ক লিস্ট তৈরি করে দেবো, অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে। যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র 499 টাকা এবং এর যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল কিন্তু এটা প্রাইস বেরিয়ে যাবে, কারণ এটার অ্যাকচুয়াল প্রাইস 699 টাকা। আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়ে 499 রেখেছি। অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গেছে, তোমাদের যদি পাখির চোখ করো অবশ্যই তোমরা জয়েন হয়ে যেতে পারো। নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা খালি জাস্ট লিখো যে দাদা WB গ্রুপ SSC যে ব্যাচে আমরা জয়েন হতে চাই, অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না। তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে তারা কিন্তু গাইড করে দেবে। ঠিক আছে, পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি? তো চারটে অপশন, কারাক্রম, বানিহাল, জিলেপ্লান, আর জেমু? উত্তর হবে অপশন এ, কারাক্রম। দেখো এখানে অপশান ওয়াইজ কিন্তু উচ্চতম গিরিপথ কারাক্রম হলো, এমনি হচ্ছে উমাংলা। ঠিক আছে, তো নেক্সট, প্রোহিবিশন এটি কথাটি অর্থ কী? কোন অধিকারে নিজ দায়িত্ব পালন করুন, দায়িত্ব থেকে বিরত থাকুন, না আমরা আদেশ করি? উত্তর কী হবে? প্রোহিবিশন, এটা উত্তর হবে অপশন সি, অর্থাৎ দায়িত্ব থেকে বিরত থাকুন, প্রোহিবিশন। ঠিক আছে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, যে কলকাতা হাইকোর্ট কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বিচার করে? লাক্ষাদ্বীপ, দমনদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, না পুডুচেরি? উত্তর হবে অপশন সি, আন্দামান। তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু যে অঞ্চলের বিচার করে থাকে কলকাতা হাইকোর্ট, মাথায় রাখবে। নেক্সট, কার সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরি প্রস্তাব পার্লামেন্টে পেশ করা যায় না? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, না লোকসভার স্পিকার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন
সি, রাষ্ট্রপতির কিন্তু যে সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরি পার্লামেন্টে পেশ করা যায় না। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? 4টে অপশন, এটা কিন্তু পরীক্ষারই প্রশ্ন। প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক, চিফ ব্যাংকিং অফিসার, না ওপরে কোনোটি নয়? উত্তর হবে অপশন ডি, ওপরে কোনোটিই নয়। কারণ রিজার্ভ ব্যাংক আরবিআইয়ের প্রধানকে কী বলা হয়? গভর্নর। ঠিক আছে, তো বর্তমানে কে আছেন? সঞ্জয় মালহোত্রা। নেক্সট দেখব যে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা তহবিল কে রক্ষা করে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থমন্ত্রক ভারত সরকার, না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আমাদের যে দেশের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে। নেক্সট, পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে? ওয়াইএসপি থোরাই, বিজয় এল কেলকার, টিএস বিজয়ন, না নন্দকিশোর ঘোষ সিং? উত্তর হবে অপশন ডি, এনকে সিং বা নন্দকিশোর সিং। এটা হচ্ছে পঞ্চদশ কমিশনের চেয়ারম্যান। এখন কিন্তু বর্তমানে 16th বা যে চেয়ারম্যান অর্থ কমিশন চলছে তার চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়া, মাথা রাখবে। ঠিক আছে, তো এটা আগেরটা জিজ্ঞেস করেছে। নেক্সট, রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি, সি, কে, না এ? উত্তর হবে অপশন এ, ভিটামিন যে এর অভাবে কিন্তু এই রাতকানা রোগটা হয়। ঠিক আছে, তো অপশন ওয়াইজ ডি হলো, কিন্তু অ্যাকচুয়াল ভিটামিন কে। ঠিক আছে, তো নেক্সট, নিচের কোনটি কণাটি নিস্তরিত? প্রোটন, পজিট্রন, ইলেকট্রন, না নিউট্রন? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, নিউট্রন। এটা কিন্তু নিস্তরিত। আর প্রোটন দেখতে পাচ্ছ এটা পজিটিভ কণা, পজিট্রনও পজিটিভ এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, নেক্সট, এক্স রে এর আবিষ্কর্তা কে? প্ল্যাঙ্ক, টমসন, রনজেন, না আইনস্টাইন? উত্তর হবে অপশন সি, রনজেন। বিজ্ঞানী রনজেন এক্স রে আবিষ্কার করেছেন। নেক্সট, ভিউ ফাইন্ডারে এই ভিউ যে ফাইন্ডার রয়েছে এটা কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল, উত্তল, সমতল, না কোনটি নয়? উত্তর হবে অপশন সি, সমতল দর্পণ ব্যবহার করা হয় ভিউ ফাইন্ডারে। নেক্সট, ডায়নামো আবিষ্কার করেছে কে? টমাস আলভা এডিসন, হিপোলাইট, মাইকেল ফ্যারাডে, না ডক্টর এফ ল্যাংস্টার? উত্তর হবে অপশন সি, মাইকেল ফ্যারাডে। তিনি কিন্তু ডায়নামো আবিষ্কার করেছেন। ঠিক আছে, তো যেটা দিয়ে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি করা হয়। নেক্সট, বর্ণপরিচয়, বিখ্যাত বর্ণপরিচয় গ্রন্থটি কার লেখা? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচার্য জগদীশচন্দ্র বসু, না রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কিন্তু যে বর্ণপরিচয় গ্রন্থটি লিখেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এবং তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলাকে? স্টেফি সিফুরিয়া, পিটি উষা, প্রিয়া চোপড়া, না কেউই নয়? তো উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন ক্লিক করো। তো এরকম গুরুত্বপূর্ণ যে জিকেগুলো আমরা দিচ্ছি এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। ধন্যবাদ।